ওয়েলকাম বন্ধুরা, তোমাদেরকে একটা খুব দারুণ জিনিস তোমাদের সাথে শেয়ার করব বলে আমি এখন খুব এক্সাইটেড আর খুব আনন্দিত। তো সেই জন্য এই ভিডিওটা নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। কারণ এই মুহূর্তে জাস্ট নাও আমার ঘরে আমার হাজবেন্ড ফিরলো, তো খুব একটা আনন্দের জিনিস নিয়ে আসলো। প্রতি বছরই ও যায়, আমাদের এখানে এক ধরনের ওয়ার্ড উৎসব হয়, তোমাদের ওখানেও হয়। তো এই ওয়ার্ড উৎসবে ও প্রত্যেকবারই বিচারক হিসাবে যায়। তো আজও গেছিল। তো সেখান থেকে ও এই মুহূর্তে ফিরছে। ওকে প্রত্যেক বছরই কিছু না কিছু ভাবে সম্মানিত করা হয়, যেহেতু ও একজন মিউজিশিয়ান। তো সেই মিউজিশিয়ানের তরফ থেকে বলবো না, পক্ষ থেকে ওকে বিচারকের আসনে নিয়ে যাওয়া হয়। তো এখানেও আজকে একটা অনুষ্ঠান হয়েছে ওয়ার্ডে, তো সেখানেই ও গেছিল। তো এই মুহূর্তে ও ঘরে ফিরলো, ফেরার পরে আমাদের সবাইকে সারপ্রাইজ করে দিয়েছে। আমি ন্যাচারালি ভেবেছিলাম ও সাধারণভাবে আজকে বাজাতেই গেছে, তো অবশ্যই বাজনা বাজিয়েছে সেখানে, হ্যাঁ সেখানে গান বাজনা হয়েছে, সেখানে ও বাজিয়েছেও। কিন্তু ও যে আজকেও বিচারকের আসনে থাকবে সেটা আমরা কেউ জানতাম না। তো যখন ও ফিরলো আমি দেখতে পাচ্ছি ও এসে আমাদের সবাইকে মিষ্টি মুখ করালো। তো সেই মিষ্টি মুখ, হ্যাঁ তো কি এই নাও এটা। তো বন্ধুরা, তোমাদের সবাইকে দেখাবো বিচারক হিসাবে এটা পেয়েছে এবং এটা দিয়ে ওকে সম্মানিত করা হয়েছে। এটা আমাদের সবার খুব আনন্দের এবং খুবই গর্বের ব্যাপার। হ্যাঁ, কারণ যাই হোক, একজন বিচারকের সম্মান পাওয়া চারটিখানি কথা না। তো সেইখানে আমার হাজবেন্ডের সঙ্গে তোমাদের একটু পরিচয় করিয়ে দেবো। তো প্লিজ এখানে তুমি আসো মা, আমার বন্ধুদেরকে নিজের চেহারাটা একটু দেখাও। কিচ্ছু হবে না, ও কোনো ব্যাপার না, আসো, এত সুন্দর একটা সংবাদ নিয়ে আসলা। তো এটা হ্যাঁ, আমার হাজবেন্ড শ্রী প্রকাশ মালি, ওকে সবাই বাপি বলে ডাকে, ও বাপি নামেই এলাকায় পরিচিত। তো আজকে ও বাজিয়ে আসার পরে আমি আমার ছেলে ভাবতেই পারিনি, আজকে আমি জানতাম যে ও খালি বাজাতেই গেছে। তো এই এত সুন্দর একটা সম্মান, এটা সকলের জন্য খুব আনন্দের। আজকে আমার পরিবারের জন্য খুব আনন্দের দিন। তো এই আনন্দটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে ঠিক ভালো লাগছিল না। সেই কারণেই ভাবলাম যে এই ভিডিওটা তৈরি করে ফেলি আর তোমাদের সঙ্গে এই আনন্দের মুহূর্তটা শেয়ারও করে ফেলি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ জানাবে কমেন্ট করে, এবং যদি আমার এই কথাগুলো তোমাদেরকেও আনন্দ দিয়ে থাকে সেটাও জানাবে। যে আমি ছোট্ট ছোট্ট একটু জিনিস তৈরি করি যেটা আমার নিজের আনন্দ দেয় এবং আমার পরিবারকে আনন্দ দেয়, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি তেমনভাবে এখনও বড়সড় তেমন কিছু ক্রিয়েট করে আনা বা তেমন বড় ভিডিও করা তেমনভাবে কিছু করে উঠতে পারিনি, আমি খুবই নতুন। হ্যাঁ, তো তোমাদের সাপোর্টটা আমার খুব দরকার, খুব জরুরি, কারণ তোমরা বিহীন আমি কিছুই না। আগেই বলেছি, মানুষবিহীন মানুষ কিছুই না। তো তোমরাও আমার পরিবারের যেরকম সবাই আমার খুব আপনজন, তোমরাও আমাকে যেটুকু ভালোবাসা দিয়েছো এখন অবধি এবং তোমাদের আশীর্বাদ দিয়েছো, সেটা আমার কাছে পরম পাওনা। তো এইভাবে প্লিজ তোমাদের সাপোর্টটা দিও, আমার সঙ্গে থেকো, সাথ দিও, এটাই আমি আশা করব। তো আশা করব ব্লগটা ভালো লাগলে পরে কমেন্ট করে জানাবে, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের উদ্দেশ্যে বলবো, প্লিজ যদি ভালো লাগে, হ্যাঁ আমার এই ছোট্টখাট্ট আনন্দের অনুভূতিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ব্যাপারটা, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আর যারা করেছো তারা লাইক কমেন্ট শেয়ার করতে প্লিজ ভুলবে না, ঠিক আছে? তো আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। তো টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।